বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু ডিজে সার্জেন এসে পৌঁছে গেল নারাজল আমডাঙ্গা। হ্যাঁ, আর সার্জেনের বক্স, এই টুয়ের বক্সগুলো কিন্তু চারজন চারকোণে ধরেছে আর সোজা নিয়ে গিয়ে ফেলছে গ্রাউন্ডে। এই গ্রাউন্ডে কিন্তু লোডিং হচ্ছে আর এখানে কিন্তু টোটাল সেট আপ রেডি হবে। হ্যাঁ, যে প্যান্ডেলের কথা বলেছিলাম দেখতে পাচ্ছেন তার সামনেই মন্দিরের দিকে মুখ করে টোটাল সেট আপ কিন্তু এখানে রেডি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আসবেন তারা কিন্তু আজকেই চলে আসবেন, কারণ আজকেই বিকালে কিন্তু বন্ধুরা নারাজল আমডাঙ্গা দেখতে পাচ্ছেন ডিজে সার্জেন। হ্যাঁ, একদম একটা লরি দেখতে পাচ্ছেন, ফুল লোড, কমপ্লিটলি ফুল লোড, একদম টোটাল সেট আপ কিন্তু এসে গেছে। আর সার্জেনদা কিন্তু এখন খুবই ব্যস্ত আছে, পরে সার্জেনদার সাথে স্পেশাল ব্লগ আসছে, তো আমি আপনাদের দেখাবো যে কী কী সেট আপ এসেছে এবং কী কী রেডি হয়েছে। তো অসংখ্য এখানে দেখতে পাচ্ছেন র্যাক বলি আমরা যেগুলোকে, সেগুলো কিন্তু প্রচুর এনেছে। আর 42 পিসের মতো বেস, ঠিক আছে, তো 42 পিসের মতো বেস লাগানো হবে যেটা শুনছি। তো দেখা যাক কতগুলো লাগানো হয়, কারণ এটা তো খালি কিছু মানে 4 লাইন টোটাল রেডি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর গাড়িতে কিন্তু এখনও রয়েছে, তো কতগুলো নামবে টোটাল ফিগার না রেডি হওয়া পর্যন্ত আপনাদেরকে সংখ্যাটা এক্স্যাক্টলি বলতে পারছি না। তো ডিজে সাইজের প্রোডাকশান বেসগুলো দেখতে পাচ্ছেন, তবে সবগুলোই কিন্তু 2 এর বেস আছে বন্ধুরা, আদার্স কোনো বড় বক্স এখানে আসেনি। আর এইগুলো সবই টুইটার দেখতে পাচ্ছেন, ডিজে সার্জেন জালিতেও লেখা আছে। তো বিশাল মতো একটা ধামাকা হতে চলেছে, কারণ আমাদের মেদিনীপুরে সাধারণত 4 বক্স অর্থাৎ 4 বেস 4 মিড এগুলোই বেশি প্রচলন আছে, কিন্তু ডিজে সার্জেন এর আগে আমরা অনেক সেট আপ দেখেছি যেখানে 7 বক্স অর্থাৎ 7টা করে স্পিকার, 3 বক্স থাকে, বাট এখানে কিন্তু টোটালটা 2 বক্স এসেছে। তো সার্জেনদা কিছু ইন্টারভিউ নিচ্ছেন এবং কিছু কথাবার্তা বলছেন কমিটির সাথে, আমি ডিস্টার্ব করছি না ওনাকে। তো চলুন আমি দেখিয়ে দেবো বক্সের স্ট্রাকচার। তো বাঁদিকে দেখুন মাটিতে পড়ে রয়েছে যে ক্যাবিনেটের স্পিকার লাগানোর যে জায়গাটা, সেখানে যে গোল গোল অংশগুলো কাটা হয়, তো সেইগুলো দিয়েই কিন্তু মাটিতে স্ট্যান্ড দেওয়া হয়নি, কোনো ইট দেওয়া হয়নি, কোনো পাতি দেওয়া হয়নি, অনলি যেগুলো স্পিকার লাগানোর যে জায়গা, সেই যে কাটা অংশগুলো গোল গোল, সেইগুলোকে ভালো করে বিছিয়ে দেওয়া হয়েছে এবং তার উপরেই কিন্তু টোটাল বক্সগুলোকে রেডি করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে খোলামেলা চত্বর, আমি তো কাল থেকে আপডেট দিচ্ছি, সকল বন্ধুরা অবশ্যই আসুন। আজকে টেস্টিং হবে বিকালবেলা, ঠিক আছে। তো সাথে এখানে কিন্তু একটা ডিজি রয়েছে খতরনাক 200 কেবি, তো দেখতে পাচ্ছেন রুদ্রনীল ইলেকট্রিক সার্ভিস। তো এই ডিজি 1 পিসই আপাতত আনা হয়েছে, এবার টেস্টিংয়ের পর যদি প্রবলেম হয় তো আরও একটা আনা হবে। আর তেজস এর সাথেও কিন্তু ডিজে সার্জেনের যে 2য় নম্বর গাড়ি রয়েছে, সেখানে কিন্তু তেজস যে ডিজে আছে সার্জেনদার নিজস্ব, কারণ উনি নিয়েও এসেছেন, আনার কথা ছিল না, উনি নিয়ে এসেছেন, কারণ ইনকেস যদি কোনো ডিজি ফল্ট করে, উনি খুবই সেন্সিয়ার মানুষ, আপনারা সকলেই জানেন, তাই রিস্ক না নিয়ে দেখতেই পাচ্ছেন এই গাড়ির ভেতরে তেজস, এই যে ওনার যে নিজস্ব ডিজি, সেটাও কিন্তু উনি উঠিয়ে নিয়ে এসেছেন। তেজস সকলেই পরিচিত, সকলেই জানেন। আর এই গাড়িতে কিন্তু সমস্ত অপারেটর দাদারা ভাইয়েরা সব ছিলেন এবং এই গাড়িতে কিন্তু অ্যাম্পলিফায়ার সেট আপটা আছে। তো তিরপল খাটানোর যে কোয়াড কাউন্টারটা ওখানে করা হয়েছে, ওর একদম পিছনে কিন্তু রেডি করা হচ্ছে। আর আপনাদেরকে বলে দিই, এখানে অসংখ্য কিন্তু টুইটার আনা হয়েছে। তো অনেকে জানেন, অনেকে জানেন না, এই যে র্যাকের ক্যাবিনেটগুলো যেগুলো হলুদ জ্বালতি, আমি এর কথা বলছি, এর মধ্যে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলবেন তো, আমি জানি কি আছে, আপনারা বলবেন তো। তো বন্ধুরা অনেকেই যারা আসতে চাইছেন তারা কিন্তু আজকে না, মানে যারা দর্শক বা যারা সাউন্ড উপলব্ধি করতে চাইছেন তারা কিন্তু আজকে বিকালেও আসতে পারেন। আর মেন কিন্তু বাজবে শুক্রবার, ঠিক আছে, শুক্রবার টোটাল কিন্তু কমপ্লিট, মানে আজকে বৃহস্পতিবার, আজকে তো টোটাল কমপ্লিট হয়ে যাচ্ছে, রেডি হয়ে যাচ্ছে সেট আপটা। শুক্রবার সারাদিন বাজবে, আপনারা এনি টাইম আসতে পারেন, শুক্র শনি রবি 3 দিন থাকবে। এবারে কি হচ্ছে, শনিবার দিন ওখানে যে মন্দির আছে ওই মন্দিরের পুজো, তাই শনিবার দিন আপনারা আসবেন না। শনিবার দিন এবং রবিবার দিন 2 দিন কিন্তু নো এন্ট্রি, মানে বাইক নিয়ে বা 4 চাকা নিয়ে আপনারা ওই স্পটে যেতে পারবেন না। মিনিমাম 600 মিটার দূরে আপনাদেরকে নদীর উল্টো, মানে অন্য একটা সাইড রয়েছে, নদীর উল্টো সাইডে আপনাদের ওখানে গাড়ি পার্কিং করতে হবে এবং হেঁটে যেতে পারবেন, নো এন্ট্রি জোন হয়ে যাবে শনিবার এবং রবিবার। তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা
ডিজে সার্জেন্টের সাউন্ড শুনতে চাইছেন, যারা ডিজে সার্জেন্টকে উপলব্ধি করতে চাইছেন, তারা অবশ্যই আগামীকাল মানে শুক্রবার সারাদিন সকাল থেকে রাত্রির মধ্যে এনি টাইম আসুন। কালকে শুক্রবার সারাদিন বাজবে, নিশ্চিন্ত মানে আপনারা দেখে ওই জায়গা থেকে বাইক নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো যারা টেস্টিং দেখতে চাইছেন তারা আজকে বৃহস্পতিবার বিকালে আসুন, আমি থাকছি অল টাইম। হয়তো কিছু কিছু সময় বাড়ি যাব, আমার সামনাসামনি বাড়ি, তো আপনারা আসলে অবশ্যই কিন্তু দেখা হবে। আর একটা কথা বলি, সার্জেনের যে টোটাল বক্স দেখতে পাচ্ছেন, এই যে লরিটা এখানে কিন্তু টোটাল যতগুলো ধরেছে ততগুলোই কিন্তু আনা হয়েছে। আর একটা কথা বলি, লোডিং একটা গাড়িতে পর্যাপ্ত পরিমাণ বক্স কিন্তু ফুল লোড করে আনা হয়েছে। তো সার্জেনে কিন্তু আরও বক্স রয়েছে, আনা হতো কিন্তু আনা হয়নি কেন? কারণ একটা লরিতে টোটাল বক্স থাকছে আর একটা লরিতে ডিজি আছে, মেশিন সেট আপ আছে এবং স্টাফেরা আছে। সর্বমোট মোটামুটি আপনারা এক্সপেক্ট করতে পারেন 40 থেকে 45 জন কিন্তু স্টাফ এসেছে। আর অ্যাকচুয়ালি আমাদের মেদিনীপুরের যে বক্সগুলো সেগুলো ওঠাতে বা সেগুলো চাগিয়ে নিয়ে যেতে কিন্তু প্রচুর কষ্ট হয়, প্রচুর ভারী বক্সগুলো। সেই জায়গায় সার্জেনের বক্সগুলো কিন্তু টুয়ের বক্স, সবই টুয়ের বক্স, ছোট ছোট বক্স, কোনো ব্যাপার নয়। 4 জন করে অপারেটর ধরছে, মানে 4 জন করে লোক লাগছে, 4 জনে ধরবে আর নিয়ে চলে যাবে। আর জালি দেওয়া যে প্রেসার মিটগুলো, ভোকাল মিটগুলো অ্যান্ড টুইটারগুলো রয়েছে, আর সেগুলো কিন্তু দুজনেই চলে যাবে আরামসে। তো যাই হোক বন্ধুরা, এই হলো ডিজে সার্জেনের টোটাল সেট আপ। আজকের আপডেট রেডি হচ্ছে, যারা আসবেন তারা কিন্তু চলে আসতে পারেন আজকে আমডাংরাতে বিকালবেলা টেস্টিংটা আপনারা দেখতে পাবেন আশা করা যায়। কারণ অনেক কর্মী এসেছেন যারা কিন্তু খুব তৎপরতার সাথে কিন্তু রেডি করে ফেলছে, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট ভোরের দিকে গাড়ি নেমেছে আর সকালবেলায় সেট করে কিন্তু টোটাল সেট আপ কিন্তু রেডি করে নেওয়া হচ্ছে।